হ্যালো স্টুডেন্ট, তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ধরনের অঙ্ক। সেটা হচ্ছে আমাদের পরিমিতি চ্যাপ্টার থেকে। পরিমিতি চ্যাপ্টারের একটা অন্যতম মোস্ট গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে শঙ্কু চ্যাপ্টারের অঙ্ক এটা। তো আমার সাথে তোমরা দেখে নাও এই অঙ্কটা আমি কীভাবে করছি। অঙ্কর আগে পড়ো যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে আমার AH/3V মান নির্ণয় করো। তাহলে আমি প্রথমে একটা কাজ করছি, আগে একটা শঙ্কুর ছবি আঁকছি। একদম একটা শঙ্কু কীরকম দেখতে হয় বলো তো সবাই, যে একটা কলার মোচার মতন অনেকটা। তো আমি এখান থেকে যদি দেখি, আমার এটা হবে কি উচ্চতা, হাইট। এই পয়েন্টটা থেকে আমার এতদূর পর্যন্ত এটা কী হচ্ছে, এটা হচ্ছে আর, অর্থাৎ ব্যাসার্ধ। আর ভূমিতলটা তো নিশ্চয়ই এটাকে বলা হয় তির্যক উচ্চতা, যেটাকে আমি ডিনোট করব ছোট হাতের এল দিয়ে। তো আমার সাথে দেখো এখানে বলেছে কি যে শঙ্কুর আয়তন ভি ঘন একক। আমি কি জানি যে ভি সমান, অর্থাৎ শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা, ভূমিতলের ক্ষেত্রফল এ সমান কি, ভূমিতলের দেখো আকৃতিটা কীরকম একটা বৃত্তাকার, তাহলে বৃত্তের যেটা ক্ষেত্রফল হবে সেটাই নিশ্চয়ই ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে। সেটা সূত্রটা কি, পাই আর স্কোয়ার। আর উচ্চতা জানি এইচ একক, তো মানটা এখানে বসিয়ে দেবো যে এইচ, এর জায়গায় কী লিখবো, পাই আর স্কোয়ার ইন্টু এইচ বাই 3 ইন্টু ভি, ভি এর জায়গায় মানটা লিখে দাও 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই পাই কেটে গেল, আর স্কোয়ার এইচ এইচ কেটে গেলো, 3 3 কেটে গেলো, তাহলে কত আসছে 1/1 মানে 1। তাহলে আমার অতএব AH/3V সমান 1। এই অঙ্কটা 2023 সালের মাধ্যমিকে পড়েছিল, তো তোমাদের জন্য এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নিতে পারো। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও, আমরা অবশ্যই সেটার উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি তোমাদের উপকৃত মনে হয়, তো আমাদেরকে একটা লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারো।